রাধে রাধে বন্ধুরা। তো আমি হলাম সিনু। তো তোমাদের সাথে আজকে একটা বিশেষ আপডেট নিয়ে, শকিং আপডেট নিয়ে কথা বলতে চলেছি। তো আপডেটটা কি? তো আজ শকিং আপডেটটা হচ্ছে যে জিৎ দা যে ইন্ডো বাংলাদেশ প্রজেক্ট, যে লায়ন সিনেমাটা আছে, সেটাকে কেন্দ্র করেই আপডেটটা। তো লায়ন সিনেমাটা যেমন রায়ান রাফির সাথে জিৎ দা করার কথা ছিল, সেটা আর হচ্ছে না। তো এতটাই জানা যাচ্ছে যে জিৎ দা আর লায়ন মুভিতে কাজ করতে চলছে না। তো এর পিছনে অনেক কারণ আছে। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক বিশেষভাবে অবনতি হয়েছে। এবার যদি জিৎ দা শুধুমাত্র বাংলাদেশে মুভিটা যদি রিলিজ করে, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়াতে একটা নেগেটিভ হবে, যে এখানকার সুপারস্টার শুধুমাত্র বাংলাদেশেই রিলিজ করলো কিন্তু ইন্ডিয়াতে মুভি রিলিজ করলো না, সেটা এখানকার ফ্যানরা ক্ষুব্ধ করে তুলবে। আর যদি এমন হতো, যদি ইন্ডো বাংলাদেশ যদি একসাথে রিলিজ হতো, তাহলে ব্যাপারটা জমে যেত। কিন্তু এখন যে বাংলাদেশ আর ভারতের ইন্ডিয়ার যে ঝামেলাটা চলছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার সম্পর্ক দিনে দিনে অবনতি হচ্ছে। তো এর ফলে শোনা যাচ্ছে যে যে ইন লায়ন মুভিটা না হতে চলেছে। কারণ জিৎদা এখন বাংলাদেশে গিয়ে শুটিং করতে পারবে, বা রায়ান রাফি এখানে এসে শুটিং ডাইরেকশন করতে পারবে, সেটা কখনোই পসিবল না। তো এখন তাই জন্য রায়ান রাফি এই জন্য বিজি হতে হতে শাকিব খানের সাথে বই করছে, আর আফরিন শুভর সাথে টাইম দিচ্ছে। তো এইসব করছে। তো তেমনই জিৎদা, তো কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবীতে চলে শুটিং করা শুরু করেছে। সেই লায়ন মুভিটা 2024 যে শুনছি রিলিজ হবে, তারপর দিয়ে আর রিলিজ হয়নি। তো এখন শোনা যাচ্ছে জিৎদা এখান দিয়ে বেরিয়ে এসছে। তো এতটাই আপডেট বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে, এটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।